সঙ্গীতা তো কিছুই শেখেননি, জামাইয়ের শ্রাদ্ধেও এলেন না। কিছুই কি জানেন না ওনারা? নাকি পয়সা খরচা হয়ে যাবে সেই ভয়ে এলেন? মা কি বলছো তুমি? চুপ কর, একদম চুপ কর। বৌদির প্রতি আর দরদ দেখাতে হবে না। যা যা খেতে দে, যা বলছি, চল বেরো। আপনি কিন্তু শুধু শুধু অর্ককে বকলেন মামিমা। থাক, তোমার আর ওর প্রতি মায়া দেখিয়ে কাজ নেই বাবু। শোনো, তুমি অর্কর কাছে বেশি ঘোরাঘুরি করো না, তোমার ওপর আমার ভরসা নেই। যেমন মা বাবা বিহারি শিক্ষা দিয়েছেন ওটা। আমার বাবা মাকে কেন টানছেন এর মধ্যে? আমাকে যা খুশি বলুন, আমার বাবা মাকে কেন অপমান করছেন আপনি? গায়ে একেবারে ফসকা পড়ে গেল বুঝি? পড়বে না? চেনা নেই, জানা নেই, অথচ আজে বাজে লোক যদি আপনার সামনে আপনার বাবা মাকে গালিগালাজ করে, আপনার গায়ে কি ফসকা পড়বে না মামিমা? কি এত বড় সাহস তোমার যে তুমি আমার বাবা মাকে? আমি কিন্তু কোনো অসম্মান করিনি মামিমা, আর কোনোদিনও কোনো অসম্মানও করব না। আমার বাবা মা আমাকে শিখিয়েছেন বড়দের সম্মান করতে, তার সাথে বড়দেরও যে ছোটদের আদর করতে হয় সেই শিক্ষাও দিয়েছেন। শুধু শুধু কোনো আজে বাজে কথা বলে কারোর মনে দুঃখ দেওয়াটা কোনো স্বভাবের মধ্যে পড়ে না মামিমা। মহুয়া, তুমি? আমি ভাবলাম বোধহয় মা বাবা এলেন। কেন বাবু, ওরা বাড়িতে নেই? কোথায় গেছেন ওনারা? আর মৌরিরও তো আসার কথা ছিল, কে জানে এসেছে কিনা। মহুয়া, দেখা হয়েছে তোর মৌরির সাথে? না তো। উফ মহুয়া, কি করছিস বলতো? এই সন্ধ্যেবেলা সব ঘুমের ব্যবস্থা করছিস কেন? ওঠ ওঠ, কি করছিস তুই? বুঝতে পেরেছি, মাসিমাকে এড়িয়ে থাকার জন্য, তাই তো? কতদিন মহুয়া, কতদিন করবি তুই এসব? আর কতদিন তুই নিজের প্রেগন্যান্সির কথাটা লোকাবি মাসিমার থেকে? কোনো না কোনো দিন তো ওনারা জানতেই পারবে নাকি? না রঞ্জনাদি, না রঞ্জনাদি, রঞ্জনাদি আমার একটা কথা শোনার চেষ্টা করো। তুমি তুমি আমার উপর রাগ করো না রঞ্জনাদি। আমি আমি যা হয় হোক, যা হয় হোক রঞ্জনাদি, আমি রিস্ক নিতে রাজি আছি। আমি অ্যাবর্শনটা করিয়ে নেব। কি অ্যাবর্শন? দুবার ডক্টরের কাছ থেকে এসেও তুই কি করে এভাবে বোকার মতন কথা বলছিস? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মহুয়া। তুই কি আমাকে সাক্ষী রেখে আত্মহত্যা করতে চাস? হ্যাঁ, জানো মৌরির জন্য এত ভয় হয়। শ্বশুর বাড়িতে নয়, যেন শত্রুপুরী। সারাটা জীবন আমার মেয়েটা কি করে ওই বাড়িতে কাটাবে? তুমি যদি একবার একটু বুঝিয়ে বলতে তাহলে হয়তো। না না, ওর এখন মনের যে অবস্থা, কোন ব্যাপারে জোর করা ঠিক নয়। ও বোঝা ধরলে নিজেই বুঝবে। আমার এটা করা ছাড়া কি উপায় আছে বলো? অর্কর বাড়ির লোকেদের সাথে সরাসরি গিয়ে কথা বলা। আই এম শিওর তোর পুরো কন্ডিশনটা ওরা জানলে বিয়ের জন্য রাজি হয়ে যাবে মহুয়া। আর অমানুষ তো নয়, ও ভালোবাসে তোকে। ওর বাড়ির লোকেরা। হ্যাঁ গো, কি নিয়ে তো চেঁচামেচি হচ্ছে রঞ্জনা আর মৌয়ার মধ্যে? আহা ছাড়ো না,
খুব মনে মনে লেগেছে। তুমি দেখবে নিজের থেকে মিটমাট হয়ে গেছে। ঠিক বলেছ, মৌরি আর রঞ্জনার মধ্যে আমি কোনো ফারাক দেখি না। দেখো না কেমন করে আগলে রেখেছে মৌমাকে রঞ্জনা, ঠিক যেন নিজের বোনটি। রঞ্জনা দি, আমার দিদিকে আমার জন্য খুব অপমানিত হতে হবে। এই সবটাই কিন্তু আমাদের অনুমান মহুয়া। হয়তো মাসিমা মেসোমশাই কথাটা জানার পর ওনারা একটা অন্য উপায় বার করবেন। ব্যাপারটা বেশি দূর গড়িয়েছে বলে মনে হচ্ছে। যাই আমি গিয়ে দেখি কি হলো ওদের মধ্যে। এই দেখো বুকু, আর তারপরে হয়তো ওনারা গিয়ে বোঝালেন অর্কর বাবা মাও হয়তো মেনে নেবেন। কি মেনে নেবেন? মেনে নেবে যে আমি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছি? আর খুব খুশি হয়ে আমাকে বরণ করে নেবে? শাট আপ মহুয়া, জাস্ট শাট আপ। তোর যে বাচ্চা হবে এই জন্য বুঝি, তাই তুই শুধু একা। অর্কর কোনো দায় নেই? মৌয়া প্রেগনেন্ট? কি করবো আমি বল রঞ্জনা দি? আমার সত্যি সত্যি মনে যেতে ইচ্ছে করছে। আমার জন্য বাবা মার জীবন, দিদির জীবন সব কত কমপ্লিকেটেড হয়ে যাবে। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মাসিমা মেসোমশাই, আপনারা কখন ফের? যা শুনলাম তা সত্যি, সত্যি, সত্যি। মৌহা চুপ করে আছিস কেন? কিরে চুপ করে আছিস কেন? বল, যা শুনছি সব সত্যি কিনা বল। কি 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 মানে? তুই প্রেগনেন্ট? প্রেগনেন্ট? কিরে কথার জবাব দিচ্ছিস না কেন? তোর বাচ্চা হবে, তোর বাচ্চা হবে।